এ যুবক ভাই, তোমরা যারা বিদেশে থাকো বউ রাইখা, তোমাদের জন্য এই ওয়াজটা শোনা দরকার। যুবতী বউ রাইখা বিদেশে যাস না রে ভাই, অটো চলায় খা, তাও জীবনে শান্তি পাবি। অন্তত সারা জীবন ভোর হাতের ভর্তা ভাত খাইয়া বউকে বুকের সাথে জড়াইয়া ঘুমাইতে পারবি। আর বিদেশে গেলে ভিডিও কলে বউ কাঁদবি, তুইও কাঁদবি। বউ বলবে আসো যান, তুই বলবি একটু অপেক্ষা কর। এত বিচ্ছেদের জ্বালা সয় না খেলা, অন্তরে বেড়ে যায় জ্বালা। এই সুযোগে মা বোনেরা করে পরকিয়া। এ যুবক, পরকিয়া প্রেম ভালোবাসা করা যাবে না। যুবতী বউ রেখা বিদেশে যাস না রে যুবক ভাই। একমাত্র বিয়ের আগে বিদেশে যাবি, আর বউয়ের চুল পাকার পরে বিদেশে যাবি। যদি যুবতী বউ রেখা বিদেশে যাস, আইসা দেখবি বউ নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। কয়দিন আগে আমাদের পাড়ার এক যুবক যুবতী বউ রেখা বিদেশে গিয়েছিল। আইসা দেখে বউ নাই, অন্য বেটার লোকে ভাইগা চলে গিয়েছে। সেই জন্য যুবক ভাইরা, বিদেশে বিয়ে কইরা যাস না, এখনকার নারীদের ধৈর্য কম। এ যুবক ভাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এখনকার অনেক যুবতীরা বলতেছে হুজুর, আমরা ইচ্ছা করলে কামলাকে বিয়ে করব, তারপরে আমরা প্রবাসী ছেলের বিয়ে করব না, এই কথা বলতেছে। বউ যদি ধৈর্যশীল নারী হয়, তাকে রাইখা তুমি বিদেশে যাইতে পারো, কোনো দুঃখ নাই, আফসোস নাই। আর যেই বউ এই পাড়া ও পাড়া ঘুরে বেড়ায়, কয়দিন আগে দেখলে একটা যুবক লাইভে আইসা বউকে কুপায় কুপায় হত্যা করলো। এ যুবক, প্রেম ভালোবাসা করা যাবে না। কিন্তু আজকে তরুণ যুবকেরা পিকনিকের গাড়ি রেডি করে, ব্যানারে লেখা থাকে এসো না ঘুরে আসি, সুখের সফর স্বপ্ন পড়ি। বান্ধবী যার সাথে পরে ওর কাছে কল দেয়, কল দিয়ে বলে শোনো আমার গ্রামক থেকে বাস ভাড়া করেছে, তুমি কি বলো? বলতেছে তোমার হাত ধরে তো আমি জাহান্নামক যেতে রাজি, দেও না একটা সিট বুকিং। ওই যে চলে গেল স্বপ্নপুর, মার কাছ থেকে আবার বিদায় নিচ্ছে। মা, আজকে আমি স্কুলের বন্ধু বান্ধবের সাথে একটু স্বপ্নপুরে ঘুরতে যাব, তুমি কি বলো? বলতেছে যাও মা, দেখে শুনে যাও। কার সাথে যাইবা? বলতেছে আমার সাথেই পড়ে, ওর নাম হচ্ছে রুবেল, ও কিন্তু খুব লাজুক ছেলে। আচ্ছা মা, সমস্যা নাই, তুমি ঘোরার শেষে রুবেলকে বাসায় নিয়ে আসো, তোমাকে আমি ফ্রি করে দেব। পরিচয় করা দিয়েছে মা, এই সে আমার বন্ধু রুবেল। এখন মা বলতেছে তুমি এত শরম করো কেন? এই যুগের ছেলে মেয়েদের কি শরম করলে চলে? আমি তোমার আন্টি, আসো দুইজন ঘরের ভিতরে বসো, আমি চা কফি দিচ্ছি। এখন ওই যুবক যুবতী ঘরের ভিতরে বসে কি তাহাজ্জুদ পড়িচ্ছে রে, নফল পড়িচ্ছে। ওরা কি সেটি গল্প করবি রে? ওই যে চলে গেল স্বপ্নপুর। ওরে বাবা, স্বপ্নপুরে ঢুইকা তো জিব্বাই কামড়, গাছের গোড়ায় গোড়ায় একজন আরেকজনকে এমন ভাবে জড়িয়ে ধরে বসে আছে, মনে হয় জীবন গেলেও ছাড়ি দিবে না। প্রেমের মরা জলে ডোবে না। ওরে বাবা, ভালোই তো বোঝেন। এটা হলো প্রেম করার বয়স। যুবক যুবতী এই 16-18 বছর বয়সে নষ্ট হয়ে যায়। এ যুবক, প্রেম ভালোবাসা করিস না রে যুবক ভাই। অন্য নারীকে সোনা ময়না জাদু পাখি না বইলা নিজের ঘরের বউটাকে বলো সোনা তুমি কি করতেছো, বউ খুশি হয়ে যাবে, বিবিকে প্রশংসা করবে। বিবি রে, তোমার দুইটা ঠোঁট তো গোলাপের পাপড়ির মতো সুন্দর, তোমার দুইটা চোখ তো হরিণের চোখের মতো সুন্দর, বউ তোমার দুইটা গাল তো কমলার মতো সুন্দর। বউ তুমি এত দূরে কেন? আল্লাহ আমার এত সুন্দর বউ দান করেছে, আমার বুকটা খা খা করেছে। বউ তুমি কলিজার ভিতরে আসো। এ যুবক, এইসব যুবকেরা সারা রাত ধরে প্রেম করে আর মশা মারে। মাঝে মাঝে মেয়ে বলতেছে কারে থাপ্পড় মারো, বলতেছে সেই কথা আর বলো না, পিতা মাতার ভয়ে বাথরুমে ছাদে ওইটা প্রেম আলাপ করতেছি, এই সময় মশাগুলো ডিস্টার্ব করতেছে। এখন মেয়েটা ডেকে বলতেছে আরে কি কষ্ট হচ্ছে তোমায়, কালকে কলেজের ক্যান্টিনে আসো, তোমাকে আমি জুস খাওয়াবো, জুস। এবার বাজান কলেজের ক্যান্টিনে চলে গেল, এক জুসের বোতলে 2 পাইপ লাগাচ্ছে। কয় পাইপ? আবার মেয়ে বলতেছে যে জুস কম খাবে তার টাকা দেওয়া লাগবে, আর যে বেশি খাবে তার টাকা দেওয়া লাগবে না। ছেলে এক শুনে সব শেষ করে ফেলাইছে। তারপরে মেয়ে বলতেছে ওরে দুষ্টু, এ যুবক, প্রেম ভালোবাসা করিস না রে যুবক ভাই। প্রেম ভালোবাসা করিয়া তুমি কেন হাত কাটবা? এ যুবক ভাই, তোমার মতো তো আমিও যুবক, আমি ইচ্ছা করলে প্রেম ভালোবাসা করতে পারি, কেন করি না রে যুবক? আল্লাহ দিকে ফিরে আয় রে যুবক ভাই, এখনো সময় আছে, আয় আয় আয়। তোর 2টা পায়ে ধরে বলি, এ যুবক ভাই, 2টা পায়ে ধরে বলতেছি, প্রেম ভালোবাসা বিয়ের আগে হারাম, এসব করিস না, আল্লাহ দিকে ফিরে আয়।